কিন্তু মিনার তিনটা তিন রকম কালার জাপানিও আছে। এ তো আসছে কম, যেটা হাংরি বলে। হ্যাঁ জোরে এটা হাংরি, পিওর হাংরি। হ্যাঁ শামীম ভাই, মিনার জাপানি মাল ডেলিভারি নাকি? হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দিতে যাচ্ছে। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ এই মাছগুলো সব এখানকার রেট। এখানকার কি কি মাছ যাচ্ছে এই গাড়িতে? এটা হচ্ছে আপনার পাঙাশ আছে, কার্পুজ আছে। লিটার মাছ হবে এরকম লম্বা জুতে, সাদা থাই পাঙাশ। জিথিরি রুই, জিথিরি রুই, এই যে রুই, এই হচ্ছে ব্রিগেড। ব্রিগেড আছে, হ্যাঁ ব্রিগেড, এই হচ্ছে সিলভার। সিলভার আছে, হ্যাঁ। আবার কাতলাও দেখলাম। হ্যাঁ কাতলাও আছে, এই যে কাতলা। শামীম ভাই, মিনার জাপানি মাছ ডেলিভারি নাকি? হ্যাঁ ভাই, কি কি মাছ আছে এখানে? এই মিনার জাপানি আছে, ব্লাড কাপ আছে, এই যে ব্লাড, এই দেখেন ব্লাড। ব্ল্যাক কাপও আছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মিনার। মিনার জাপানিও আছে। এ তো আসছে কম, যেটা হাংরি বলে। হ্যাঁ জোরে হাঙ্গার মাছের কালার কি ভাই? কালার হবে না, লোকে ভালো টাকা দিয়ে ভালো মাছ কালার। পাবে। এই যে হাংরি, পিওর হাংরি। হ্যাঁ এগুলো আছে তিন আসছে মাছ বা আসছে কম মাছ বলে। হ্যাঁ, এগুলো তো হ্যাঁ। চাহিদা বেশি সবচেয়ে। হ্যাঁ, এই মাছের চাহিদা সবচেয়ে বেশি, কারণ কি এই মাছটা বাড়ে বেশি। এই মাছটা বাড়বে বেশি, তাই না? হ্যাঁ, এই মাছটা বাড়ে বেশি। এ কোথায় যাচ্ছে মাছগুলো ভাইজান? এটা হচ্ছে আপনার কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দিতে যাচ্ছে। হ্যাঁ, বাহ, সুন্দর। কৃষ্ণ দেখেন, তিনটে মাছ তিন রকমের। তিনটে মাছ তিন রকমের দেখাবেন। এই দেখেন, এটা কিন্তু হলুদ, এটা লাল, এটা কিন্তু মাইটে। তিনটাই কিন্তু মিনার। তিনটা তিন রকম কালার। হ্যাঁ, বাহ, সুন্দর মাছ ভাই। এ কেজি কত করে দিলেন ভাইজান? এবার এটা দিচ্ছে আপনার 350 টাকা কেজি। 350 টাকা পার কেজি। 350 টাকা পার কেজি গেছে। পার কেজি। একটু পৌঁছানো খরচ সহ নাকি এখানকার রেট? পাটি। কি কি মাছ যাচ্ছে ভাইজান? আচ্ছা দেখেন দেখেন কি কি মাছ। শামীম ভাই, হ্যাঁ, এই মাছগুলো সব এখানকার রেট। এখানকার কি কি মাছ যাচ্ছে এই গাড়িতে? এটা হচ্ছে আপনার পাঙাশ আছে, কার্পুজ আছে, ব্লাড কাপ আছে, সিলভার আছে, রুই আছে। বেশ কয়েক আইটেম মিলে একটা গাড়ি লোড হচ্ছে। হ্যাঁ দেখেন, এখন তো ঢাল সিজন পুরোপুরি, তাও মাছ লোড হচ্ছে। ডাল সিজন শীতের সময়, ডাল সিজন পুরো ডাল সিজন তো এখন। এখন পুরোপুরি একদম ঢাল সিজন হ্যাঁ, আপনাদের। কোটি লাগবে ভাই? ভাই এখানে কি কি মাছ আছে? এখানে আছে রুই মাছ, এই যে রুই মাছ? এই দেখেন রুই মাছ। জিথিরি রুই, জিথিরি রুই, এই যে রুই, এই হচ্ছে ব্রিগেড। ব্রিগেড আছে, হ্যাঁ ব্রিগেড, এই হচ্ছে সিলভার। সিলভার আছে, হ্যাঁ। আবার কাতলাও দেখলাম। হ্যাঁ কাতলাও আছে, এই যে কাতলা। এই যে কাতলা। হ্যাঁ, এখন যে লোক মাছ ছাড়বে, আচ্ছা, যে লোক মাছ ছাড়বে সেই লোকটার আপনার এক পদে মাছ ছাড়লে হবে না, কারণ একটা পুকুর 3 স্তরের মাছ থাকে। আচ্ছা আচ্ছা। যেমন সিলভার উপরের স্তরে খায়, কাতলা উপরে খায়, আপনার রুই মিরকি আবার রুই নিচের মিরকি আবার স্তরে নিচে খায়। খায়, কার্পুর নিচে খায়। এক একটা স্তরে মাছ আছে, কিন্তু এক পুকুর যদি এক রকমের মাছ দেয় তাহলে তো মাছটা হবে না। এই জন্য আপনারা সব মিলাই সব দিচ্ছেন। মিলাই দিতে হবে। এবং পার্টিও সেটাই নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রুই যাচ্ছে, কাতলা যাচ্ছে, সিলভার যাচ্ছে, ব্রিগেড যাচ্ছে, যাচ্ছে, ব্ল্যাক কাপ ব্ল্যাক যাচ্ছে, কাপ যাচ্ছে। মিনার জাপানি যাচ্ছে, হ্যাঁ। আবার পাঙাশ মাছও আর যাচ্ছে। পাঙাশ আছে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে কি, পাঙাশ মাছের খাদ্য দেবে, পাঙাশ মাছের খাদ্য খেয়ে এই মাছ আপনার বড় হবে। এই এখন শীতের সময় নিচ্ছে, এখন নিয়ে মনে করেন মাছ যা যা স্টকে রাখবে, একবার শীত চলে গেলেই দাদার মতো খাওয়ানো শুরু করে দেবে। মানে এই শীতটা পার হলেই মাছ বাড়া শুরু হবে, হ্যাঁ, তাই না? শীত পার হলে মাছ বাড়া শুরু হবে। এবং মাছ তো মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হাউসে তো মাছ ভরা। হ্যাঁ, ও 2 হাউসে মাছ আজকে টোটাল কত মন মাছ ডেলিভারি আছে দিচ্ছে? প্রায় 27 মন। 27 মন। হ্যাঁ, বাহ, সুন্দর। এটা হচ্ছে সেই সাদা বোয়ালে পাঙাশ, থাই পাঙাশ বলে যেটা। দেখি একটু মাছ হাতে নেন, একটা মাছ, বড় মাছ। এই কোয়ালিটির মাছ হবে এরকম লম্বা জুতে, সাদা থাই পাঙাশ। এটা তো চাষের জন্য ভালো হবে এই হ্যাঁ সাইজটা। চাষের জন্য উপযুক্ত। এই শীত গেলে এটা বাজারজাত হয়ে যাবে। হ্যাঁ, শীত গেলে বাজার আছে, সর্বোচ্চ সময় যদি লাগে 2.5 মাস। 2.5 মাস 3 মাস চাষ করলে এটা ভালো কেজি কেজি হ্যাঁ, সাইজ কেজি চলে আসবে। সাইজ চলে আসবে। এই পাঙাশটা কত করে কেজি দিলেন ভাইজান? এটা দেশে আজকে বাজার হচ্ছে আপনার 250 টাকা কেজি। 250 টাকা কেজি। হ্যাঁ। এখানকার রেট দিচ্ছে এখানকার রেট 250 টাকা কেজি ধরে এই মাছটা। এই এত পর্যাপ্ত আছে নাকি এই সাইজের? পর্যাপ্ত আছে। পর্যাপ্ত দেওয়া যাবে এই মাছটা। এখন তো শীত,
যারা মনে করে যে দূরে মাছ নেবে তাদের জন্য এখন সুবিধা। এই শীতের সময় শীতের সময়, কারণ শীতের সময় মাছ মরে কম, আচ্ছা আচ্ছা। মরার ঝুঁকি খুবই কম। এখন দূর দূরান্তে মাছ পটাতে ভালো। এই যে এখন যাচ্ছে কুমিল্লা, আচ্ছা কুমিল্লা দাউদকান্দি যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা তো এই মাছটা যাইতে আপনার সর্বনিম্ন 8 ঘন্টা সময় লাগবে। আচ্ছা। আশা করা ইনশাল্লাহ একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না। একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না। অক্সিজেন তো আপনারা পর্যাপ্ত দিয়ে হ্যাঁ, অক্সিজেন পর্যাপ্ত দিয়ে দেয়। বাহ। কিন্তু মাছ চাষিরা মাছ খাওয়ার মূল লক্ষ্য হচ্ছে তার সঠিক মাছ না পাওয়াতে, ভালো মানের মাছটা পায় ভালো না। মানের মাছ না পাওয়াতে। আচ্ছা ভাইজান, এই যে এখন তো ঢাল সিজন একেবারে, এখন সব মাছ কি পাওয়া যাচ্ছে? এখন সব মাছ পাওয়া যাচ্ছে না, কম বেশি পাওয়া যাবে আর কি। কম বেশি? আর 10 থেকে 15 দিন পরে থেকে কম বেশি সব মাছই পাওয়া যাবে। আর মাস খানিক পরের থেকে মনে হয় আবার মাছ মাছটার পাওয়া পর থেকে আবার অ্যাভেলেবল পাওয়া যাবে। আচ্ছা। এখন ধানি পোনার ক্ষেত্রে শুধুমাত্র মিনার জাপানি মিনার পাওয়া জাপানিটা যাচ্ছে। আসছে। মিনার জাপানি সব রকম সাইজ পাওয়া যাবে, হ্যাঁ, ধানি থেকে ধানি শুরু থেকে করে। সব রকম সাইজ পাওয়া যাবে। ভাইজান, এটা কি মাছ দেখাচ্ছেন? মিনার জাপানির ধানি পোনা নাকি? হ্যাঁ, এটা তো কার্পু ধানি। কার্পু বা মিনার জাপানির যে ধানি পোনাটা, জি। এটা তো 2 কেজিতে 1 লক্ষ হবে সম্ভবত। হ্যাঁ, 2 থেকে 2.5 কেজি হবে 1 লক্ষ। 2 থেকে 2.5 কেজিতে এই ধানিটা এখন উঠে গেছে, তাই না? একেবারে হ্যাঁ, এখানে এখন পুরোপুরি পাওয়া যাবে। ভরপুর আকারে পাওয়া যাবে। হ্যাঁ, বাহ, সুন্দর। ভাই, এই ধানি পোনা দূর দূরান্তে তো অক্সিজেন ব্যাক করে দেবেন নাকি? হ্যাঁ, অক্সিজেন ব্যাক করে দেবো, 24 ঘন্টা মেয়াদ থাকবে তাতে। মাছের কালার কি সুন্দর, এ তো দারুণ মাছ ভাই। এই হ্যাঁ, মিনার দারুণ জাপানি মাছ, দূর দারুণ। দূরান্তে পাঠানো যাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় পাঠানো যাচ্ছে। বা তাহলে এখন শুধুমাত্র মিনার জাপানির ধানিটাই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, শুধু মিনা জাপানি ধানিটা পাওয়া যাবে। আর অন্য মাছের ধানি পাওয়া যেতে গেলে আরো 1 মাস পরে যায়। আরো 1 মাস পরে যে পাওয়া যাবে।